হে গাইস, ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আমরা দেশের বাড়িতে। তা দেশেতে রান্না পুজো আছে বলে আমি এসেছি। দিদা ডেকেছিল। তোমাদের দেখাই এখন রান্না পুজোর সব আনাজ টানাজ কাটা হচ্ছে। দিদা রান্না পুজোর আনাজ কাটছে। এটা কচু শাক কাটা হচ্ছে। গাইস, আমি তো শুয়ে পড়েছিলাম, তোমাদের যে সাথে ব্লগটা যে করছিলাম খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম। আমি তো এসে খুব ধকল হয়ে গেছিলো, ওই জন্য আর ভিডিও বানাতে পারিনি। আবার শুরু করলাম ব্লগটা। দেখাবো আমরা কি করছি। এখন আমি রেডি হয়ে একটু বাইরে ঘুরতে বেরিয়েছি, কালী মন্দিরের দিকে যাচ্ছি। একটু আমাদের পাড়ার 7 গ্রামের মন্দির, ওখানে যাচ্ছি। দোকানে আর মন্দিরটা একটু ঘুরে আসবো, তোমাদের দেখাই তাহলে। এই যে হচ্ছে আমাদের গ্রাম, দেখো কত সুন্দর ভিউ দেখেছো গাইস। ফটোশ্যুট করতেও খুব ভালো লাগবে। তো সুন্দর সুন্দর ধান চাষ হয়েছে দেখো। দেখতে থাকো আমাদের ব্লগ। আমরা কালী মন্দিরে যাচ্ছি। এই যে আমরা কালী মন্দিরের কাছাকাছি চলে এসেছি। এখন জানতে পারলাম কালী মন্দিরে এখন ঢুকতে দেবে না সন্ধ্যের দিকে ছাড়া, ওই জন্য একটু দোকান দিকে যাচ্ছি। দেখো এই হচ্ছে আমাদের কালী মন্দিরের বাউন্ডারি। এই যে মন্দিরটা তোমাদের ভিতর দিয়ে দেখাচ্ছি, তাও একবার ঢুকে দেখি। বারণ করছিল তো ঠিকই, ঢুকতে গেলাম, ঢুকতে দিল না, ওই জন্য একটু দোকান দিয়ে ঘুরে আসি। চলো যাই। দেখো একটা কত সুন্দর গরু, দেখো। দেখে আমরা বাড়ির দিকে যাচ্ছি। দেখো দেশে এসে দেখো একটা নতুন খাবার দেখলাম। এটা হচ্ছে স্প্রে খাবার। এই দেখো স্প্রে খাবার নতুন দেখলাম দেশে এসে। তোমরা কে কে দেখেছো, কে কে খেয়েছো আমাকে কমেন্ট করে জানাবে। দেখো আমরা মন্দিরে ঢুকে একটা ফুল ছিঁড়ে নিয়ে এসেছি। ভাবলাম মন্দিরে ভিডিও করতে দেবে, কিন্তু মন্দিরে ভিডিও করতে দিল না, ওই জন্য চলে এসেছি দোকান থেকে ঘুরে। আর ওই ফুলটা ওরকম ঠাকুরের একটা গাছ হয়েছে, সেখান থেকে ছিঁড়ে নিয়ে এলাম মন্দিরের গায়ে থেকে। চলো বাড়ি যাই, তোমাদের সব কিছু দেখাও। আমাদের এই দেখো এত সুন্দর সুন্দর ফুল ফুটেছে। এখন রান্না পুজোর কাটাকাটি হচ্ছে সব, গিয়ে দেখাবো। কিছুটা বিকেলবেলা তখন দেখালাম কাটাকাটি হচ্ছে সব, আবার এখন কিছুটা কাটাকাটি হচ্ছে। তোমাদের বাড়িতে কার কার রান্না পুজো আছে আমাকে কমেন্ট করে জানাবে, আমিও বলবো। কিছু মাইন্ড করবে না, আমার কথা এরকম আটকে আছে। আমি নতুন ব্লগার, আস্তে আস্তে তোমাদের মতন ব্লগ করতে করতে সবই ঠিকঠাক হয়ে যাবে, কিছু মনে করো না। দেখতে থাকো আমার ব্লগ। এই যে তোমাদেরকে বললাম যে রান্না পুজো কাদের বাড়িতে আছে তোমরা কমেন্ট করে জানাবে। এই যে রান্না পুজোর সব কাটাকাটি হচ্ছে, সবজি কাটাকাটি। এটা হচ্ছে আমাদের বাড়িতে নতুন মামি, ওই জন্য সব দেখে শিখে নিচ্ছে। ধুতে নিয়ে আসা হয়েছে। এই যে আমার মামি ধুতে নিয়ে এসছে, ছোটো মামি। দাঁড়াও, এখন পুঁইশাক ডাঁটা ধোয়া হচ্ছে। এই যে পুঁইশাক ডাঁটা এই যে ধোয়া হচ্ছে। পুজোর জন্য মশলাপত্র সবজি। এই কলা পাতাটা একটু সরিয়ে দেখাম আমি, কি আছে। মাছ চিংড়ি সব পুজোর জন্য রাখা হয়েছে, সবই দেখাবো তোমাদেরকে, দেখতে থাকো। দেখো সবজি কাটা হলো, এখন এই যে পটল ভাজার জন্য পটল কাটা হচ্ছে। এটাও একটা তরকারির জন্য। মনে করে কমেন্ট করে জানাবে কাদের বাড়িতে রান্না পুজো আছে আমাকে। হে গাইস, দেখো আমরা এই অন্ধকারে বেরিয়েছি, একটা গেস্ট এসছে, আনতে যাচ্ছি। গেস্টটা অন্ধকারে ভয় পেয়েছে, ওই জন্য ওখানে দাঁড়িয়ে আছে, আনতে যাচ্ছি। প্রচুর অন্ধকার দেশে,
এই গেস্টটাকে আনতে এসেছিলাম, যেই গেস্টটাকে দেখালাম সেই গেস্টটা একটু প্রচণ্ড ভয় পায়, ওই জন্য আনতে এসেছিলাম। আবার ঘরের দিকে যাব। তখন যে বললাম না কালী মন্দিরে ঢুকতে দিচ্ছিল না, এখন কালী মন্দিরে আমরা একটু ঢুকবো। এখন মানে পুজো আচ্ছা চলছে, মানে হয়ে গেছে পুজো আচ্ছা, মানে ঢুকবো। চলো আমরা দেখা যাক। গাইস চলে এসেছি মন্দিরের সামনে। ওমি এসো, এই যে ভিতরে ঢুকছি, দেখো এই যে গেট, বড় গেট খোলেনি এখনো। ঘরে মায়ের মন্দিরটা দেখাতে পারবো না, এই যে মায়ের মন্দির। চলো মায়ের মুখ দেখাবো। মায়ের মুখ দেখতে পাবে কিনা আমরা জানি না, তাও দেখাচ্ছি তাও তোমাকে। এই যে মা যে পুরো মাথা থেকে পা পর্যন্ত যা পড়ে আছে সোনা, এটা হচ্ছে আমাদের 7 গ্রামের সব জিনিস। আছে বাবা শিব মন্দির, এই যে হচ্ছে বাবা আর মায়ের স্নানের ঘাট। এইটা হচ্ছে বড় গঙ্গার জল, 7 গ্রামের লোক এনে এই পুকুর ভর্তি করেছিল। দেখতে পাবেন কিনা জানি না আমি। এই দেখো মাছে খাবার দেওয়া হয়েছে, যে মাছে খাচ্ছে। মন্দিরের বাইরে চলে যাচ্ছি, আর থাকতে না বলছে। এই যে গেস্টটাকে নিয়ে বাড়িতে চলে এসছে। এই গাইস দেখুন, এখানে এখন পুজোর ভাত হবে, নুন জ্বালা হচ্ছে, কোনো কথা বলতে নেই, ভিডিও করতে নেই, তা আমি লুকিয়ে ছুড়ে একটা ভিডিও করবো, দেখতেই পাবে তোমরা। দেখাচ্ছি তাও শুরু হয়ে গেছে, যে পুজোর উনুন যাচ্ছে, এখন পুজো হবে, তারপর রান্না উনুন জ্বালবে। দেখতেই থাকো আমাদের ভিডিও, খুব ইন্টারেস্টিং হবে। এই যে স্বস্তিক চিহ্ন আঁকা হচ্ছে, দেখো। ভিডিও করতে নেই, তাও আমি করছি, দেখুন। ভিডিও করতে নেই না, কথা বলতে নেই, এইটুকুনি জানি। ভিডিও করতে আছে, এই যে কারোকে দেখতে দেওয়া হবে না বলে তোয়ালে লাগিয়েছে। এই যে পুজো শুরু হয়ে গেছে, পুজো হয়ে গেছে, এখন নমস্কার করা হচ্ছে, তারপর উনুন জ্বালবে। এই যে রান্না পুজোর উনুন জ্বালা হচ্ছে। এই উনুনে আগুন দেওয়া হলো, অনেক দূরে তো, আমি তাও যতটা পারছি বড় করে দেখাচ্ছি। এই যে পুজোর ভাত রান্না হয়ে গেছে, আমি আর ভিডিও করতে পারবো না, কথা বলতে পারবো না, পরে রান্নাগুলো একটু শুয়ে পড়েছিলাম। 5-6 রকমের রান্না হয়ে গেছে, এখন 4 রকম রান্না বাকি আছে। রান্না হচ্ছে, 8-9 রকম রান্না হয়ে গেছে, আর 4 রকম বাকি আছে। আর এরা এসে শুধু আমার ঘুমাতে দেয় না, এরা আমার ক্যামেরা ধরাচ্ছে, হাসি ঠাট্টা শুধু করছে। আর এই আরেকজন, আর সবাই জেগে আছে, আর এই ঘুমাচ্ছে। এখন 12টা 17 বাজে, রাত কত গভীর হয়ে গেছে। অর্ধেক গেস্ট ঘুমিয়ে পড়েছে। এই যে একটা আমার মামি, এও ইউটিউব অ্যাকাউন্ট চালায়, কিন্তু ইউটিউব অ্যাকাউন্ট বেশি চালায় না, বেশিরভাগ ইনস্টা। এই যে ইনস্টাতে এখন ভিডিও করবে, নেট চলছে না কিন্তু তাও ভিডিও বানাবে। আর গ্রাম এলাকায় তো ভালো নেট চলে না, এটা ওয়াইফাই নেট চলছে। আইস দেখো, এখন রান্না পুজো হতে হতে আমরা এখন রাত্রেবেলা লোকের বাড়ি রান্না পুজো দেখতে যাচ্ছি। মাথা খারাপ লোক। এ দেখো 1:39 আমরা লোকের বাড়ি রান্না পুজো দেখতে যাচ্ছি, ঠিক আছে। এইটা হচ্ছে একটা বাড়ির রান্না পুজো হচ্ছে। পিঠেটাকে ভালো করে দেখালে মোটা। এই যে রান্না হচ্ছে, এটা হচ্ছে পিঠে তৈরি হচ্ছে। একা তো সময় কাটে না, দেখো গান শুনছে আর পিঠে তৈরি হচ্ছে। বন্ধুরা কেমন হয়েছে
কমেন্ট করে জানাবে। এই আরেকটা বাড়ি বাটি উচ্চারণ হয়ে গেছিল। এই যে এখানে রান্না হচ্ছে, ঢুকতে তো পারবো না, ওই জন্য বাইরে দিয়ে ক্যামেরাটা দেখাচ্ছি। পিঠটা দেখা। লোকের বাড়িতে ঘরে এসে দেখছি একটা টিয়া পাখিটা এখনো জেগে আছে। এরাও গাইস, তাহলে তোমাদের কালকে দেখাচ্ছিল এই যে রান্না হচ্ছিল, এই যে সব রকম রান্না হয়েছে। কি কি আছে একটু দিদা বলে দাও তো দিদা। ওটা পান্তা, আর ওইটা মেঠাইটা পূজার ভাত, ওটা পুজো ভাত, আর ওইটা আর ওইটা কুমড়ো চচ্চড়ি, এই বলে চচ্চড়ি, এই মাছ ভাজা, পটল ভাজা, পায়েস। আর এটা হচ্ছে ঠাকুরকে খেতে দেওয়া হচ্ছে। পুজোর ফল কাটা হচ্ছে, অর্ধেক কাটা হয়ে গেছে, এর জন্য এখন দুধ আনতে যাচ্ছি লোকের বাড়ি। তুমি প্রতিটা ভিডিও এই মামির গলা পাবে, প্রতিটা ভিডিও ক্যা 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 করে বেড়াচ্ছে। এই যে দুধ নিতে চলে এসেছি, এই যে গরুর দুধ দোয়াবে, বাছুরটা ছেড়ে দিল। এই দেখো একটা মাছ, পুকুরে মাছ দেখো কত চারা মাছ দেখা যাচ্ছে। এই যে গরুর দুধ দেওয়া হচ্ছে। তোমরা কে কে গরুর দুধ দেওয়া দেখেছো আমাকে একটু কমেন্ট করে জানাবে। এই দেখো গরুর দুধ দেওয়ার দেখালাম, একদম পুরো সদ্য দুধ, কোনো জল মিক্স করেনি। আমরা তো এখন সবাই সব কেমিক্যাল দিয়ে তৈরি করা দুধ খাই। এই যে মেন পুজো শুরু হয়ে গেছে। ওই যে উনুনটা, যে মনসা গাছটা আছে, ওটাই হচ্ছে ঠাকুর, আমাদের রান্না ঠাকুর। মেন পুজো শুরু হয়ে গেছে। খেতে দিয়ে দিয়েছে 12:50 আমরা সবাই পান্না করতেছি লোকের বাড়ি। আমরা পান্তা খাবো না, শুধু তরকারি খেতে এসেছি লোকের বাড়ি, পান্না, ঠিক আছে। এই যে কালকে একেই ভিডিওতে পিঠে বানাতে দেখেছো, সেই তার বাড়িতেই খেতে এসেছি। পিঠে এখন দেওয়া হয়নি, এখন সবে তরকারি ভাজাভুজি দেওয়া হচ্ছে। সব দেখেছি। एक पल भी तन्हा तुम्हें छोड़ तो कैसे एक पल। গাইস, যে জিনিসটা দেখাচ্ছিলাম আস্তে আস্তে দেখাচ্ছিলাম, এই যে আমরা নৌকা খেলা দেখতে এসেছি, দেখতে পাবে কিনা জানি না। এই যে নৌকো, এই যে নৌকো খেলা শুরু হচ্ছে, নৌকা লাইনে দাঁড়িয়েছে। ফার্স্ট রাউন্ড হয়ে গেছে আমাদের, আস্তে আস্তে ফার্স্ট রাউন্ড হয়ে গেছে, এখন সব সেকেন্ড রাউন্ড হচ্ছে। প্রথমবার নৌকা খেলা দেখছি আমি। কে কে নৌকা খেলা দেখেছো আমাকে কমেন্ট করে জানাবে, কিন্তু অতটা ভালো দেখতে পাবে না, অনেক দূরে তো, সামনে আসলে তখন দেখতে পাবে। খেলা শুরু হয়ে গেছে, সবাই নৌকা টানছে, আমার পুরো ক্যাপচার করে। খেলা শুরু হয়ে গেছে, একটা এগিয়ে যাচ্ছে আর এই যে দুটো যাচ্ছে। খেলা শুরু হয়ে গেছে, দেখো কে কে দেখেছো আমাকে দেখাবে, আমি কমেন্ট করে জানাবেন কিন্তু। আগে 3টে নৌকা এগিয়ে গেছে, এখন 2টো পিছনে। তো হে গাইস, যেই জন্য দেশে আসার আমার মেন কারণ, রান্না পুজো নিয়ে মেন কারণ না, মেন কারণ আমার ভাইয়ের কুকুরে কামড়েছিল, যে এসছি দেখাতে। ভাইয়ের দেখানো হয়ে গেছে, কেন ওটার ভিডিও করতে নেই তো, ঠাকুর দেখে, ওটার ভিডিও করতে নেই। এটা হচ্ছে রাধা গোবিন্দর মন্দির, এতেই ঠাকুর দেখে, যাদের কুকুরে কামড়ানো, কোমরে ব্যথা এখানেই দেখে।
তাই এইসবের জন্য কোনো ভিডিও করতে নেই, ওই জন্য ভিডিও আমি করিনি। তোমরা বলতে পারো ডাক্তার না দেখিয়ে, কুকুরে কামড়ে ডাক্তার না দেখিয়ে এখানে এসব ওষুধ খাওয়াচ্ছে, কিন্তু না, ডাক্তার দেখিয়েছি, ডাক্তার বলেছে তোমার কোনো বিষ কিছু হবে না, ঠিক আছে। তাও তো সন্দেহ একটা থাকে, তাও এই দেশে এসেছিলাম এইটার জন্যই, ওষুধ খাওয়ানোর জন্যই এসেছিলাম, ওই জন্য দেখানো হয়ে গেছে, ওই জন্য ওই ভিডিওটা ক্যাপচার করতে পারিনি। তোমাদেরকে জানালাম, আমি জানার দরকার ছিল তাই জানালাম। এই যে তার ওষুধ দিয়েছে। তো হে গাইস, আমাদের তো আজকে চলে যাওয়ার দিন, আজকে চলে যাও। আমার ব্লগটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে। যা যা জিনিস দেখালাম বললাম, কাদের বাড়িতে কী কী হয় না হয় দেখিও, তোমরা কী কী দেখেছো কমেন্ট করে জানিও। লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। টাটা বাই বাই।